তো হ্যালো সবাইকে। তো আজকে ছিল কালী পুজোর নেমন্তন্ন। তো আমরা সবাই মিলে গুছিয়ে আমাদের বাড়ির পাশে আর কি কালী পুজোটা, তো সবাই মিলে গুছিয়ে চলে গেলাম কালী পুজো। আর দেখো, আমি তো একটা কালো জামা পরেছিলাম, প্রথমে অন্য কালারের জামা পরেছিল, তারপর যেই না দেখলো আমাকে কালো জামা, সেই আবার খুলে ঠুলে কালো জামা পরে নিল। মানে এরম ওরা কিচ্ছু বলার নেই, মানে যেখানেই যাবো প্রথমে ওরটা অন্য জামা পরে থাকবে, যেই না দেখবে তখনই জামা খুলে দেবে। আর এদিকে আমরা চলে এসেছি কালী পুজো বাড়িতে। আর এই দেখো মাকে কি সুন্দর লাগছে। এই জায়গায় দুটো পুজো, মনসা পুজো, কালী পুজো। তারপর আমরা এখান থেকে আবার একটু কফি নিই, একটু খেলাম। তা সত্যি কথা বলতে আমি কফি খাই না, কেন কিনা আমার জিভ পুড়ে যায়। আর এইদিকে দেখো এই মেয়েটার অলরেডি জিভ পুড়ে গেছে। আমি বলছি ভাই তুই গরম চা কে খায়, মানে আর এ তো সব কিছুতে এক্সপার্ট, মানে চা খাওয়া থেকে শুরু করে সব কিছুতে, মানে ওর কোনো জিভই পড়ে না ভাই। আমরা একটু খেতে গেলেই আমাদের সব মানে একেবারে খারাপ অবস্থা, আর ওর দেখো কিছুই হয় না। আর এদিকে আমি ওকে বলছি দেখ তোর মা কী সুন্দর ক্যামেরা ধরা স্টার্ট করে দিয়েছে। তারপরে এইদিকে দেখছি ফুচকার মানে এত লাইন, খাওয়ার কোনো চান্সই নেই। তারপরে আমি অনেক কষ্ট করে পেলাম, তারপর ফুচকা টুচকা খেয়ে চলে গেলাম খিচুড়ি খেতে। খিচুড়ি দিয়ে গেছে, ঘ্যাট দেয়নি। তার অনেকক্ষণ পরে এসে ঘ্যাটটা দিয়ে গেল। তো ওর ঘ্যাট দিয়ে খিচুড়ি খেতে না খেতে চাটনি দিয়ে গেল। বাট চাটনি তো দিয়ে গেল, চাটনির পাঁপড় দিল না, তার মধ্যে দিয়ে গেল মিষ্টি। মানে আমরা এত হাসছি যে ভাই চাটনি দিয়ে গেছিস, মিষ্টি দিয়েছিস, তা পাঁপড়টা কবে খাবো, মানে পাঁপড় খাবোই না, চাটনি ওরকম শুধু শুধু খাবার। এদিকে সত্যি এরা সব কটা চাটনি শুধু শুধু খাচ্ছে, মানে এত হাস্যকর ব্যাপার। আর লাস্টে গিয়ে আমরা বলছি যে এবার তো পাঁপড় দে, নাহলে খাওয়া আমাদের অলরেডি দেখো সব কমপ্লিট, মিষ্টি টিষ্টি সব দিয়ে দিচ্ছে, কিন্তু পাঁপড়টা দিচ্ছে না। মানে আমরা এত হাসছি। আর আমি তো মিষ্টি খাই না, যেহেতু ওকে আমি দিয়ে দিয়েছি যে তুই মিষ্টি খা। তারপরে অনেকক্ষণ বসেছিলাম পাঁপড়ের জন্য, তো পাঁপড় আসছে না বলে শুধু শুধুই চাটনি খাচ্ছিলাম। তারপরে গিয়ে দেখো লাস্টে পাঁপড় এসে, মানে খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট, উঠে যাবো ভাব, তখন এনেছে পাঁপড়। এত হাসি লাগছে, আর পাঁপড়গুলো এত ভাঙাচুরো ছিল, ছোটো ছোটো পাঁপড় ছিল। আমি বলছি কি এরকম পাঁপড় কে খায় রে। তারপরে ও আবার গিয়ে আমাদের জন্য এই বড়ো বড়ো সাইজের পাঁপড় এনেছে, মানে খাবো আবার বদনামও করবো, এটা তো বাঙালির স্বভাব। যাই হোক, তারপরে খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট। আর একে আমি মিষ্টি দিয়ে দিয়েছিলাম, এই যে আমার বন্ধু, যেহেতু মিষ্টি খাবো না। তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বাড়িতে গেলাম। তো আজকের মতন এইটুকু, টাটা, দেখাবে নেক্সট।